স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই। জুয়েল মিয়া প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১ নং সদস্য মানিকগঞ্জ ১ দৌলতপুর ঘিওর শিবালয় আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবির বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল মুক্তিযোদ্ধা ভাইদের ঐক্যবদ্ধভাবে ভোট চাইতে হবে ও ধানের শীষে ভোট দিতে হবে। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ ধানের শীষের পক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। মহান স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধার রক্ত ও ৩ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতাবিরোধী এদেশীয় রাজাকার জামায়াতে ইসলামী দেশবিরোধী ষড়যন্ত্র করছে। স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট দেওয়ার পায়তারা করছে। স্বাধীনতাবিরোধী মিথ্যাবাদী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। নির্বাচন বানচাল করার জন্য দেশবিরোধী জামায়াতে ইসলাম ষড়যন্ত্র করছে। দেশবিরোধীদের সাথে কিছু বিশ্বাসঘাতক যোগ দিয়েছে সাথে। বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারী জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ধানের শীষে ভোট দিতে হবে। আজ ৮ ফেব্রুয়ারি বিকাল ৫:৩০টায় মানিকগঞ্জের শিবালয় উপজেলা বিএনপির উদ্যোগে গণমিছিল বের হয়। ধানের শীষ প্রতীকের নির্বাচনী গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মনোনীত প্রার্থী জিন্নাহ কবির বক্তব্যে কথাগুলো বলেছেন। তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী, সকল ভেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে। সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, জেলা কৃষক দলের সিনিয়র সহসম্পাদক মাসুদুর রহমান, মানিকগঞ্জ জেলা যুবদল সাবেক সহসাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, মানিকগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসিফ ইকবাল রনি, মানিকগঞ্জ জেলা সেবাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাদিম হোসেন টুয়েল, শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাবলু, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক হোসেন আলী, সাধারণ সম্পাদক সোহেল, শিবালয় উপজেলা সেবাসেবক দলের আহ্বায়ক শহীদুল ইসলাম, সদস্য সচিব সাইদুর রহমান সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।